শনিবার বুধবার দিন শনিবার আর বুধবার। প্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো আদাবাড়িয়া হাটের কিছু দৃশ্য। তো গাইস, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এটা হচ্ছে আদাবাড়িয়ার একটা হাট। এই হাটটা একটা সময় খুবই জনপ্রিয় ছিল এবং খুব বড় আকারের ছিল। জনপ্রিয় মানে সেটা খুব বড় আকারে, কিন্তু এখন এই বাজারটা খুব স্বল্প পরিমাণে ছোট হয়ে গেছে। বাজারটা এত ছোট যে আপনার কাছে মনে হতেই পারে যে এটা একটা বাজার। তো গ্যাস, এই বাজারটা খুবই বড় ছিল, কিন্তু এখানে একটা লোকের সাথে কথা বলে জানতে পারলাম, ওনার বক্তব্য যে এই বাজারটা নষ্ট হওয়ার মেন কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশে ইদানিং এখন কিছু ভ্যানে করে যে সবজি বিক্রি হচ্ছে, এই তাদের কারণে নাকি বাজারটা নষ্ট হয়ে গেছে, তাদের বক্তব্য। কিন্তু তারাও তো ব্যবসা করে খাবে, তাই সেই জন্য যদি বাজার নষ্ট হয় তাতে কতটুকু ক্ষতি হলো এটা আপনারা কমেন্ট করে জানাবেন। তারা তো আর চুরি করছে না, তারা জাস্ট বাজারে না বসে তারা হচ্ছে ভ্যানে করে বিক্রি করে আসছে। সেটা কি হচ্ছে, গ্রাহক এবং ক্রেতাদের জন্য আরও বেশি সুবিধা হচ্ছে। এখন তাদের বক্তব্য এটা যে ভ্যানে বিক্রি করার জন্য এদের বাজারটা ক্ষতিগ্রস্ত। তো গাইস, তারপরে এখন বাজারটা টিকে আছে, স্বল্প পরিমাণ, খুব একটা কিছু পাওয়া যায় না। সবজি শুধু ওই দুইটা ভাই বিক্রি করে সবজি, আর হচ্ছে মনে করেন যে একটা ভাই মাছ আনে, সবজি মাছ আর কিছু পান বিক্রি হয়। তাছাড়া এখানে খুব একটা কিছু পাওয়া যায় না। এই হচ্ছে এক সবজিওয়ালা, ইনারই হচ্ছে বক্তব্য, যে ইনিই বলতেছিলেন যে এখানকার বাজারের মেন সমস্যা হচ্ছে যে ভ্যানে বিক্রি করার জন্য বাজারটা এরকম সমস্যা হয়ে গেছে। তো গাইস, এই বাজারটার ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করলাম, আর বিশেষ করে প্রবাসীদের জন্য স্পেশাল, কারণ প্রবাসীরা অনেক সময় দেখতে পান আপনাদের শুভাকাঙ্ক্ষীরা এখানে দেখতে পান যে আপনার শুভাকাঙ্ক্ষী বাজার করতেছে বা কেউ কোনো কিছু বিক্রি করতেছে, সেটার উপলক্ষে আর ভিডিওটা করা। তো গাইস, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না।